নির্বাচনের বাকি মাত্র ৩ দিন। শেষ সময়ে প্রচারণা যেমন জমে উঠেছে, তেমনি ভোটারদের মধ্যেও বাড়ছে উচ্ছ্বাস। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও থেমে নেই গণসংযোগের ব্যস্ততায়। প্রচারণার শেষ দিন নিজ আসন ঢাকা ১৭ এর বনানীর জনসভায় সিক্ত হন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায়। এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলবো। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। সারা দেশে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা ১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এই ঢাকা ১০ থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা ১০-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় কাটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বিভিন্ন স্থানে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কাজ করতে চান। নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে আরো কয়েকটি জনসভার খোঁজ খবর জানাবেন আমাদের সহকর্মী মুস্তালিম জুনায়েদ। রাজধানীর পীর জঙ্গি মাজার রোডে ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, দেশ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা, কর্মসূচি আর অভিজ্ঞতা কেবল বিএনপির আছে। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। বাসাবোতে ঢাকা ৯ ও যাত্রাবাড়ি এলাকার ঢাকা ৫ আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন কেবল ভোটের নয়, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনেরও। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং সেটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? ধানের শীষ। বেগম খালেদা জিয়া ২০০১ সালে যখন স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। ২০০৬ সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই ৫ বছর কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন। রাতে ঢাকা ৬ আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ভোট চান তারেক রহমান। আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে। আমাদের ১২ তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত বিএনপি। দলের চেয়ারম্যান আগামী দিনের দেশ গড়তে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে ঘোষণা করলেন নানা পরিকল্পনা ও কর্মসূচি। চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর অন্যান্য পথসভাগুলো নিয়ে আরো জানাবেন সহকর্মী সানবীর রূপল। এছাড়া জুরাইনের ঢাকা ৪ আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে নির্বাচনের দিন শেষ পর্যন্ত কেন্দ্র থেকে ভোট বুঝে নিতে হবে ভোটারদের। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা, তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। ভোট শেষ হলে ভোট গুনে হিসাব নিকাশ বুঝে
তারপরে বাড়িতে ফিরে আসবেন। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ প্রচারণার জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ৭ আসন সহ সারা দেশের বিএনপি মনোনীত সব প্রার্থীকে জয়যুক্ত করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা কোন দেশ গড়তে চাই, জনগণের জন্য কি করতে চাই, পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং তার উপর ভিত্তি করে আজ আমি আপনাদের সমর্থন চাইছি। জনগণের কাছে আমি আমার সমর্থন চাইছি, ধানের শীষের পক্ষে ভোট চাইছি, সমর্থন চাইছি। আপনাদের সমর্থনকে পেতে পারে ভাই বোনেরা ইনশাআল্লাহ। শেষ দিনের প্রচারণায় দলটির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, পাশাপাশি মনে করিয়ে দিলেন এই নির্বাচন শুধু প্রার্থী বাছাইয়ের নির্বাচন নয়, এটি রাষ্ট্র গঠনের নির্বাচন, যে রাষ্ট্র গঠন করতে চাইছে বিএনপি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।